মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? মুমিন বান্দার কাছে মালাকুল মাউত আসে একজন সুন্দর সুশ্রী যুবকের আকৃতিতে, ধবধবে সাদা জুব্বা পরে সুন্দর যুবকের সুরাতে এসে আপনার মাথার শিয়রের সামনে মালাকুল মাউত বসবে, বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো আপনার রূহ নেয়ার জন্য। হানুত মিন হানুতিল জান্নাহ, কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের সাদা কাফনের কাপড় নিয়ে আসবে। ও প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ ওয়া রিদওয়ানিল্লাহ, আল্লাহর ক্ষমা আল্লাহর দয়ার দিকে রূহটা বের হয়ে আসো। বলার সাথে সাথে আপনার রূহ বের হয়ে আসবে স্মুথলি। মুমিনের রূহ বের হবে স্মুথলি। আর কাফিরের কাছে মালাকুল মাউত আলা আখবাসি মা ইয়াকুন, যত নিকৃষ্ট চেহারা হতে পারে, যত নিকৃষ্ট কাপড় হতে পারে, যত দুর্গন্ধযুক্ত দেহ হতে পারে, এরকম ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আসবে। মুমিনের কাছে যেমনি ভদ্রভাবে মাতার সামনে বসে, কাফেরের সামনে এমনি বসবে না। কাফেরের সামনে এসে মালাকুল মাউত একটা ত্রাস তৈরি করবে, ভয়ঙ্কর ত্রাস, ধমক দিবে। ধমক দিয়ে বলবে, উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্মা বেরো। মুমিনের আত্মা যেমনি স্মুথলি বের হয়েছে, কাফের নাস্তিক তাদের আত্মা সহজে বেরোতে চাইবে না। আত্মাটা একবার ডানে যাবে, বায়ে যাবে, সামনে পেছনে, মালাকুল মাউত আত্মাটারে ধরে টান দিবে, টেনে হিচড়ে। একটা জীবিত ছাগলের জবাই না করে ছাগলের চামড়া উল্টো দিকে টেনে খসালে যেরকম ব্যথা, এর চেয়ে বেশি ব্যথা দিয়ে রুহটারে টেনে টেনে তিনি বের করবেন। কাফের মুশরিকদের জন্য 3টা প্রশ্ন, মুমিনদের জন্য 4টা। আপনারা যারা, আপনাদের প্রশ্ন কয়টা? আওয়াজ করে বলেন। 4টা প্রশ্ন আপনাদের করা হবে। প্রথম প্রশ্ন, আমার রব, হু ইজ ইউর লর্ড? তোমার রবের নাম কি? কি বলবেন? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমারে রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। প্রথম প্রশ্ন, তোমার রবকে? আমরা বলবো আমাদের রবকে। এরপরে প্রশ্ন করবে, ওমা দিনু, তোমার ধর্মের নাম কি? কি বলবে? কথা কর। আমরা বলবো ইসলাম আমাদের ধর্ম। এরপরে বিশ্বনবীর নূরানী চেহারাটা দেখিয়ে বলা হবে, আতারিফু হাদার রাজুল, এই লোকটারে চিনো নাকি? কি বলবে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি ওয়ালা। দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমরা বলবো, চিনি মানে উনি আমার কামলিওয়ালা নবী, যেই নবীর জন্য আমাদের প্রাণ, যেই নবীর জন্য আমাদের জান আর ভালোবাসা। এই নবীর সব সুন্নত আমরা দুনিয়ায় মানতাম, শুধু মিষ্টি খাওয়ার সুন্নত মানি নাই। মায়ের খাওয়া যে সুন্নাত, এটাও দুনিয়ায় আমরা মেনেছি। চিল্লায় বলেন ঠিক কি না? এই নবীর জন্য আমরা সব করতাম, সব পালন করতাম। এটা আমাদের নবী। 3টা প্রশ্নের ঝটপট উত্তর আপনি দিয়ে দিলেন। এরপরে আরেকটা প্রশ্ন করা হবে, চতুর্থ প্রশ্ন, সেটা হচ্ছে ওমা ইলমুক, হোয়াটস ইউর নলেজ? এই যে 3টা প্রশ্নের উত্তর তুমি পারছো, কেমনে পারছো? শিখলা কই? নকল করে আনছো? কাফনের কাপড়ে লিখে আনছো মনে হয়। পরীক্ষার হলে ছেলেবেলারা নকল করে না? হাতে লিখে নিয়ে যায়, হাতে। তারপরে কাগজে লেখে, এরপরে মোজার ভিতরে ভরে, স্কেলের মধ্যে নকল করে, স্কেলে ছোট ছোট করে লেখে। এরপরে যেই বেঞ্চির ভিতরে ওর সিট পড়েছে, ওখানে আগে লিখে রাখে। ফেরেশতারা বলবে, কেমন করে 3টা প্রশ্নের উত্তর জানলা? নকল করেছো নাকি? কোত্থেকে শিখলা? হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? আপনাকে বলতে হবে, আমি কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি। তা না হলে কোনো মুক্তির উপায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওইটাও যখন বলতে পারবেন, তারা বলবে, খোশ আমদেদ, কংগ্রেচুলেশন,
সুস্বাগত, মাহলান ওয়া সাহলান, তোমার খুশনসিব, সুস্বাগতম বলে তারা আপনাকে জড়িয়ে নেবে। আর ইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের একটা চমৎকার পোশাক পরিয়ে দেয়া হবে। ইউফাসসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, আপনার কবরটারে ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবরের সাথে জান্নাতের একটা দরজার কানেকশন দেয়া হবে। এরপর ফেরেশতারা বলবেন, নাম কানাউমিল আরুস, ঘুমাও, ইউ শুড গেট সাম স্লিপ, ইউ আর ভেরি টায়ার্ড ম্যান, অনেক টায়ার্ড, অনেক ধকল গিয়েছে, এবার একটু ঘুমাও। কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তিরে ঘুম দেয়, কনে আর বর যেমনি ঘুমায়, ওরকম আরামের ঘুম দাও। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া কেউ তোমার ঘুম ভাঙাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবার অবস্থা যেন এমন হয়, আল্লাহ আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয়। চিল্লায় পড়েন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।